আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। ইতিপূর্বে আমরা 16 রিভিশন ক্লাস কমপ্লিট করেছি, 16 ক্লাস রিভিশন করেছি। আজ আমরা 17 ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। 17 ক্লাসে টেন্স অ্যান্ড ভয়েসের ফিউচার ক্লাস করব। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে বলি আমরা কিভাবে আই সেল ডু ইট, এটা কিভাবে হলো, এটা কোন স্ট্রাকচার হলো। এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সের শুরুতে আইটি সাবজেক্ট, সেল বা উইল হলো একটি অক্সিলারি ভার্ব, ভি1 বা এখানে ডু হলো ভি1, তারপর এক্সটেনশন বা অতিরিক্ত অনেক কিছু বসানো যেতে পারে। এখানে ইট বসেছে। হিয়ার ইট ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, আই অ্যান্ড সাবজেক্ট, সেল অক্সিলারি ভার্ব, ডু মেইন ভার্ব। এখন আমরা এই সেন্টেন্সটি কিভাবে প্যাসিভ করতে পারি। হিয়ার লক্ষণীয় অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা যে অবজেক্টটি দেখতে পাবো সেই অবজেক্টটি এখানে সাবজেক্ট হয়ে যাবে। তারপর সেল অথবা উইল বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু নিউ সাবজেক্ট। তারপর বি বসবে, বি ভার্ব বসবে, বি ভার্বটা সরাসরি বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল বসবে। পাস্ট পার্টিসিপাল পরে আরও অনেক কিছু হতে পারে। তারপর বাই অথবা উইথ বসবে এবং সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি থাকবে সেটি অবজেক্ট হিসাবে বসবে। দেখি আমরা আই সেল ডু ইট, এটি কীভাবে প্যাসিভে নিতে পারি। যেমন শর্তে বলা হয়েছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাই ইট হয়ে গেছে সাবজেক্ট। তারপর সাবজেক্ট অনুযায়ী উইল অথবা সেল বসবে। এখানে উইল প্রযোজ্য তাই উইল বসেছে এবং উইলের পরে বি বসার কথা, বি বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তারপর আই ছিল সাবজেক্ট, আই যেহেতু ব্যক্তিবাচক তাই উইথ না বসে বাই বসেছে এবং আইটি মি হয়েছে। এটা আমরা দেখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা দেখব এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা আই সেল বি ডুইং ইট। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই সেলের পরে বি বসেছে, যেখানে আপনার উইল বা সেলের পরে ফিউচার ইনডিফিনিট টেন্সের সেল বা উইলের পরে বি বসেছিল, কিন্তু এখানে সেরকম সেল বা উইলের পরে বি বসেছে। কিন্তু এখানে লক্ষণীয় এই বি এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বি এর পরে যে মূল ভার্ব বসবে তারপরে আইএনজি যোগ হবে। এটা কন্ট্রাস্ট করে বোঝার জন্য বলেছি। তো এবার দেখি এখানে আই সেল বি ডুইং ইট, এটিকে কীভাবে আমরা প্যাসিভ করতে পারি। এখানে ইট হলো অবজেক্ট, ইট হয়ে গেছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী সেল বি অথবা উইল বি হওয়ার কথা, এখানে উইল বি হয়েছে। উইল বি এর পরে শর্ত অনুযায়ী বেইং হওয়ার কথা, বেইং হয়েছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম ডান। তারপর অবজেক্ট অনুযায়ী বাই বসেছে। আই ছিল সাবজেক্ট, সাবজেক্টে অবজেক্ট হয়ে গেছে তাই অবজেক্টের পূর্বে বাই বসেছে। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের সেন্টেন্সটা আমরা পড়ে নিই। আই শ্যাল হ্যাভ ডান ইট। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেল এর পরে সেল একটা
অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, আবার তারই সাথে হ্যাভ একটা অক্সিলারি ভার্ব। দুটি ভার্ব একসাথে বসেছে, সেল হ্যাভ, তারপর আরো একটি ভার্ব বসেছে ডান। তিনটি ভার্ব একসাথে বসেছে এখানে, কি মজার তাই না? এখন এই তিন ভার্ব সহ ফিউচার পারফেক্টকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি, এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে পারি। তো অবজেক্ট এর সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখানে ইট ছিল অবজেক্ট, ইট হয়ে গেল সাবজেক্ট। তারপর শর্ত অনুযায়ী সেল উইল হ্যাভ বিন, এরপর ভার্বের থার্ড ফর্ম হবে সেল উইল হ্যাভ বিন, এরপর ডু হয়ে গেছে ডান, ভার্বের থার্ড ফর্ম হয়েছে, এবং সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট বাই মি। I shall have been done by me. এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I shall have been doing it, এখানে আরো একটা জিনিস লক্ষণীয়। আগে বলেছিলাম তিনটি ভার্ব একসাথে, এখানে চারটি ভার্ব একসাথে। সেল উইল হ্যাভ বিন সবগুলো এখানে সাহায্যকারী ভার্ব, ডু হলো মেইন ভার্ব। এখানে বলা হয়েছে ফিউচার পারফেক্ট, ফিউচার এটার হলো ফিউচারের চিহ্ন, সেল হলো ফিউচারের চিহ্ন, হ্যাভ বিন হলো পারফেক্টের চিহ্ন, ডুইং হলো কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই আইএনজি যোগ হবে, আর পারফেক্ট মানেই হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো যাই হোক, আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট, এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি সেটা দেখিয়েছি। এখানে ইট ছিল সাবজেক্ট, ইট হয়ে গেল, ইট ছিল অবজেক্ট, ইট হয়ে গেল সাবজেক্ট ইট। তারপর শর্ত অনুযায়ী সেল উইল হ্যাভ বিন, এরপরে বেইং হবে, তাই হলো উইল হ্যাভ বিন ডুইং, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়েছে, এবং সাবজেক্ট ছিল আই, আইয়ের পরে আইটি হয়ে গেছে মি। তো পুরো সেন্টেন্সটি হলো আই শ্যাল হ্যাভ বিন বেইং ডান বাই মি। শিক্ষার্থী পাই বন্ধুগণ, এবার একটি কথা বলি। ইনডেফিনিট মানে মূল ভার্ব, কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্টের হ্যাভ হ্যাজ থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, এবং যেহেতু কন্টিনিউয়াসের কথা বলা হয়েছে, কন্টিনিউয়াস মানে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। এই কয়েকটি জিনিস খেয়াল রাখলেই আপনি মোটামুটি টেন্স সম্পর্কে ধারণা পাবেন। ইনডিফিনিট মানে মূল ভার্ব, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তারপরে ভার্বের সাথে আইএনজি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সকলে ভালো থাকুন, কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।